আজকে ওর যদি কিছু হয়ে যেত, আমি সবার সামনে কি করে মুখ দেখাতাম? ও আমাকে পর্যন্ত ঠকালো, সবার সামনে আমার মাথাটা ফেট করে দিয়েছে। জবা, বড় মাসিমা, মেসোমশাই, আমাকে ক্ষমা করে দে। আমি জানি এই কাজটা ক্ষমার অযোগ্য, কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। আমার তো ডেবিকে দরকার জবাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য। না না, ডেবিকে এখন আমার একটু সাপোর্ট করতেই হবে। সত্যি তো, তোমার কি দোষ বলো তো ডেবি? এতদিন ধরে ও তোমাকেও ঠকাচ্ছিল, তুমিও কত ঠকলে। আরে বেচারা, ওই কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। টিনার দেখ তাই অবস্থা হয়েছে। না না, আমার সব থেকে অবাক লাগছে জানো, আমরা কেউই গ্যাসের গন্ধটা শুরু থেকে পাইনি কেন? কারণ টিনা গোটা বাড়িতে রুম ফ্রেশনার দিয়ে রেখেছিল বড় মা। রাগের মাথায় হোক আর যাই হোক, বেশ প্ল্যান করেই করেছে বলতে হবে। এত প্ল্যান ওই কাজের মেয়ে করলো কি করে? রুম ফ্রেশনারই বা পেলো কোত্থেকে? এখানে তো কেউ রুম ফ্রেশনার ব্যবহার করে না আমাদের বাড়িতে। হ্যাঁ রে জবা, তুই তো সবসময় ধূপ ধুনো ব্যবহার করিস। হ্যাঁ বড় বাবু, তবে আমি এই রুম ফ্রেশনারের গন্ধটা দেবী দিদিমণির ঘরে পেয়েছি। আচ্ছা, আপনি কি এই রুম ফ্রেশনারটা ব্যবহার করেন? হ্যাঁ, মানে না। হ্যাঁ তো, দেবী তো রুম ফ্রেশনার ব্যবহার করে, আর আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম আমিও ওরকম একটা গন্ধ পেয়েছিলাম। ও তাহলে ও হয়তো আমার ঘর থেকে রুম ফ্রেশনারটা নিয়ে। হায় ভগবান, ও এত কিছু করলো, আমি কিছু টেরই পাইনি। দেবী দিদিমণি, এইভাবে বোধহয় কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করাটা উচিত না, তাই না? তুমি ঠিকই বলেছ, বোকামিটা তো আমি করেছি। আমার বিশ্বস্ত লোক আমার পিঠ পিছে যে ছুরি মারবে, এটা তুমি বুঝতেও পারিনি জবা। ছুরি যে কে কার পিঠে বসাচ্ছে সেটা কিছুতেই বুঝতে পারছি না। কেন জানি না, আমার মন বলছে টিনার এই কাজের পেছনে অন্য কারোর হাত আছে। কিন্তু সে কি দেবী দিদিমণি নয় তো? কিন্তু উনি আমার এত বড় ক্ষতি কেন চাইবেন?